আমাদের জীবনের দিনগুলো যখন একটু একটু করে এগোতে থাকে, নিজের জীবনের বিশেষ দিন নিয়ে একটু হলেও এক্সাইটমেন্ট কমতে থাকে। আজকে জুলাইয়ের 20 তারিখ, আজকে আমার জন্মদিন। সানায়ের পাপার মর্নিং ডিউটি, ও অনেকটা সকালে অফিসে চলে গিয়েছে। তারপরে সানায়াকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে আমি স্কুলে দিয়ে আসলাম। আর তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সকালের ব্রেকফাস্টে ডিম টোস্ট বানিয়েছিলাম আর তার সঙ্গে আম কেটে নিয়েছি। আগেরবার যখন আমার জন্মদিন ছিল, সানায়ের পাপার সেদিন ছুটি ছিল, তবে সেদিন রান্নার দায়িত্বটা ও নিয়েছিল। তবে এবারে ছুটি নেওয়াটা সম্ভব হয়নি। আমাদের বিকেলে অন্য প্ল্যান আছে, তোমরা পরে সেটা জানতে পারবে। শাওয়ার নিতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিলাম, একটা চুড়িদার বের করে নিয়েছি। আর জিট ফ্লো এর এই ফেস ওয়াশটা আমি রেগুলার ইউজ করে থাকি। আর বন্ধুরা, এই বছরের জন্মদিনে আমার একটা সব থেকে বড় পাওয়া হলো তোমাদেরকে। তোমাদের ভালোবাসা ভরা কমেন্ট গুলো আমি রোজ পড়ি। তোমাদের এই ভালোবাসাগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। ভাতটা তো আগেই হয়ে গিয়েছে, এদিকে আমি ডালটাও করে নিলাম। টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল করেছি। সমস্ত কিছু গোছানো আছে, আস্তে আস্তে সব রান্নাগুলো সেরে নেব। কি জানো তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের নাসিবের সব থেকে আশ্চর্য সত্য হলো, যা সত্যিই তোমার জন্য লেখা তা হাজার দূরত্ব পেরিয়েও একদিন তোমার কাছেই ফিরে আসে। শুধু সেই সময়টা আমাদেরকে ধৈর্য ধরতে শেখায়। অনেক প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে মেলে না, কারণ কিছু জিনিস পাওয়ার আগে মানুষকে সেই জিনিসের মূল্য বুঝতে শেখায় উপরওয়ালা। অনেক সময় ভাবি আমাদের সবটা হয়তো হারিয়ে গেছে, আমরা অনেকটা ভেঙে পড়ি, মনে হয় উপরওয়ালা সবটা কেড়ে নিচ্ছে। তবে তাও আমরা উপরওয়ালার উপরেই ভরসা করে ধৈর্য ধরে বসে থাকি। আমরা সুন্দর একটা পরিণতির জন্য অপেক্ষা করে থাকি। আসলে মানুষই মানুষের প্রাপ্য অনেক সময় আটকে রাখতে পারে, কিন্তু তোমার নাসিব কখনো আটকে রাখতে পারবে না। যা তোমার নামে লেখা তা ঠিক সময়ে তোমার দরজায় কড়া নাড়বে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা অনেকটা এগিয়ে ফেলেছি। আমি 2 রকমের সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার আদা পেস্ট করেছিলাম, সেটাকে ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। তাহলে না গ্রেভিটা খুব ভালো হয়। চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে, উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমার রান্না করতে করতে সানায়ের পাপা অফিস থেকে চলে এসেছিল, তাই ওকে বলেছিলাম চিকেন কাবাবটা করতে। তারপরে কাবাবটা কমপ্লিট হলে আমি নামিয়ে রেখে ছাদে গিয়েছিলাম। কিছু জামা কাপড় ছিল, সেগুলোই আনলাম। সানায়া স্কুল থেকে চলে এসেছে, আর স্কুল থেকে না একটা চক এনেছে, সেটাই দেখাচ্ছিল। ওকে চেঞ্জ করিয়ে ওকে খাইয়ে চলে এসেছি আমাদের লাঞ্চ রেডি করতে। এখানে আছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল, তার সঙ্গে পটল ভাজা। আর আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি বলে সানায়ের পাপা ইলিশ মাছটা অর্ডার করেছিল। আর এখানে আছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ, তার সঙ্গে আছে চিকেন কাবাব, আর শশা কেটেছিলাম, আর তার সঙ্গে আম কেটে নিয়েছিলাম। টেবিলে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আজকে মেনুতে অনেক কিছু আছে, জানি না কতটা কি খেতে পারবো, তবে আমি যেহেতু রান্না করতে প্রচন্ড ভালোবাসি, তাই সাজানো গোছানো লাঞ্চের টেবিল দেখতেও আমার বেশ ভালো লাগে। দুজনের জন্য এখনো ভাত বাড়া হয়নি, তাই ভাতটা বেড়ে নিয়ে আসলাম। তাহলে চলো বন্ধুরা, লাঞ্চটা করে নিই। আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পেজটাকে ফলো করে দিও, আমার ভ্লগগুলোকে তোমরা অনেক অনেক শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভ্লগে।